একটা মজার কথা বলি, আপনি কি কালার প্রিন্টার ইউজ করেন? হ্যাঁ, অবশ্যই এখন ম্যাক্সিমাম জায়গায় কালার প্রিন্টার ইউজ করে, কারণ লেজার প্রিন্টারে এখন বাজারে একটা মানে দাম অনেক, আপনার টোনার পাওয়া যাচ্ছে না, যে কারণে এখন মানুষ আসলে অনেকেই লেজার প্রিন্টার ইউজ করতেছে না। বাসা বাড়িতে নর্মালি আমরা কি ইউজ করি, কালার প্রিন্টার, বা দোকানে বা আপনার ফটোশপে এসব আমরা কালার প্রিন্টার ইউজ করি। আপনি যদি কালার প্রিন্টার ইউজ করে থাকেন, আপনাকে আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব, যে তথ্যটা আপনাকে কালার প্রিন্টার ব্যবহার করলে অবশ্যই জানতে হবে। এবং শুধু জানতে হবে না, এটা পরবর্তীতে আপনাকে যে কত বড় আপনাকে ধোঁকা দিচ্ছে সার্ভিস সেন্টারগুলো, এটা আপনার এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। আরেকটা কথা, এই ভিডিওতে প্রতিটা পয়েন্ট আমি দেখিয়ে দেবো, আপনাকে কিন্তু ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। আসুন শুরু করি। সবাইকে স্বাগতম পিএস টিউটোরিয়ালে। আমি প্রভাত সেন, আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাবো। এটি একটি ইপসন L3110, ইপসন L3110 একটা কালার প্রিন্টার। তো আমরা অনেকে মেসেজ পেয়ে থাকি ইপসন যারা বা কালার প্রিন্টার যারা ব্যবহার করি, যে ইউর প্রিন্টার ওয়েস্টার্ন বা ওয়েস্টেজ প্যাড ফুল, হ্যাঁ, রিপ্লেস নিডেড। তখন আমরা করি কি, নর্মালি সফটওয়্যার দিয়ে আমরা সেটাকে ইরেজ করে দিই প্রোগ্রামটাকে। তো প্রোগ্রাম করে ইরেজ করার পর আবার আমরা ইউজ করি, কিন্তু অনেক সময় দেখা যায় প্রিন্টারে কালি ওভারফ্লো হয়। তা কালি ওভারফ্লো হয়, তাহলে ওয়েস্টেজ ট্যাঙ্কের কাজটা কি, বা কালি কেন ওভারফ্লো হয়? এই হলো মূলত সেই প্রিন্টারের ওয়েস্টেজ ট্যাঙ্ক। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু কালো কালো দেখা যায়, মানে এই ট্যাঙ্কটা দেখেন এই পাশে অনেকটাই কালো কালো, মানে অনেকটাই প্রায় ফুল হয়ে এসেছে। এই যে নলটা, এই নলটা থেকেই মূলত কালিটা এখানে জমা পড়ে। আচ্ছা, এটা দেখবো তার আগে আমি নলটা খুলে নেই একটু। এটা আমরা দেখতেছি, তার আগে কিন্তু এই নলটা এলো কোথার থেকে? তাহলে এই যে পাইপটা, এই পাইপ লাইনটা ঠিক এখানে এখানে এটা দেখেন, আপনার মূলত হেডটা কিন্তু এখানে এসে রেস্ট নেয়। হ্যাঁ, এই জায়গাটায় হেডটা আসে রেস্ট করে। যখন সে রেস্ট করে, তার যে কালিটা ওয়েস্টেজ পড়ে, সেই কালিটা এখানে পড়ে। এখান থেকেই এই যে আপনার পাইপের মাধ্যমে, হ্যাঁ, পাইপের মাধ্যমে কিন্তু এখানে আসে, এই যে সেই ওয়েস্টেজ ট্যাঙ্কে জমা করে। ওই যে আরেকটু ভাবে দেখাই, আপনারা পাইপটা দেখেন, এই যে পাইপটা ঠিক এখানে গিয়ে, এই যে আমার ওয়েস্টেজ দেখেন একটু, আচ্ছা, ওই যে দেখেন ওয়েস্টেজ যেটা, এই যে পাইপটা নড়তেছে, এই ওয়েস্টেজ মূলত এখান থেকেই আসে। আর এটা তো হলো কালি, এখান থেকে হেডে যাচ্ছে। কিন্তু হেড যখন এসে ঠিক এখানে রেস্ট মুহূর্তে যাচ্ছে, যখন এখানে রেস্ট করতেছে হেড, ওই মুহূর্তে যে কালিটা বের হচ্ছে বা কালিটা নষ্ট হচ্ছে, ওই কালিটা ওয়েস্টেজ যে ট্যাঙ্ক আছে সেখানে আমার ড্রপ করতেছে। আচ্ছা, এখন আমরা এই ইঙ্কপ্যাডটা দেখব। মূলত ওয়েস্টেজ ইঙ্কপ্যাড এটা কি, এটা কিভাবে আসলে কালি ডিজার্ভ বা রিজার্ভ করে, এটা আমরা দেখব। তাহলে এটাকে আমরা খুলবো। এটা খোলার জন্য আমাদের যেটা প্রসিডিউর আছে সেটা হলো, এইখানে একটা লক আছে। এই লকটাকে যদি আমি একটু হালকা করে রিলিজ করে দেই, এই যে আমার খুলে গেছে। তাহলে দেখেন এগুলো কি, এগুলো মূলত একটা করে ফোম বলা যায়। হ্যাঁ, আপনি চাইলে এটাকে বের করতে পারবেন এবং চাপ দিলে এটা বের হবে। এটা মূলত একটা করে ফোম। আমি যদি একটু টিস্যু দিয়ে আপনাদেরকে দেখাই, এই দেখেন এই ফোমের মধ্যে যদি আমি টিস্যু দিলাম, এই দেখেন কালি বের হচ্ছে। তার মানে যখন আমার ওয়েস্টেজ ইঙ্কটা হয় ড্রপ আকারে, সেই ড্রপটা এখানে চলে আসে, এই যে প্যাডগুলো থাকে, এই প্যাডগুলো সেই ওয়েস্টেজ ইঙ্ককে শোষণ করে নেয়। এখন প্রশ্ন হলো, তাহলে প্রিন্টার যখন বলে ওয়েস্টেজ ইঙ্ক প্যাড ইরোর, তাহলে আমরা তারপরও চেঞ্জ করি না? আসলে আমরা চেঞ্জ করি না, কিন্তু এটা চেঞ্জ করা যায়, এটা চেঞ্জ করা উচিত। যখনই আমরা এটা চেঞ্জ করব না, একটা সময় হবে কি, এই আপনার প্যাডটা একটা সময় কালি দিয়ে ভরে যাবে, ভরে গিয়ে ঠিক ওয়েস্টেজ হয়ে আপনার লিকেজ বা প্রিন্টারের গা দিয়ে বের হয়ে যাবে। তাহলে এখন আমরা যেটা করি, তাহলে কি আসলে যেটা আমরা করি সফটওয়্যারের মাধ্যমে, সেটা অ্যাকচুয়ালি ইললিগাল বা এটা ঠিক না। কিন্তু আমরা প্রিন্টারের প্রোগ্রামকে রিসেট করে প্রিন্টারকে বলে দিই, আমি ওয়েস্টেজ, আমি এই যে আমার যে পেজ কাউন্ট আছে বা আমার যে ওয়েস্টেজিং, এটা আমি ঠিক আছে, এটা আমি প্রিন্টারকে আমি প্রোগ্রামের মাধ্যমে বোঝাই দিই। কিন্তু আমার যে ফিজিক্যালি এটা চেঞ্জ করার কথা, সেটা কিন্তু আমি চেঞ্জ করতেছি না। এই হলো মূলত আপনাদের যে ওয়েস্টেজিং প্যাড, সেই ওয়েস্টেজিং প্যাডের আপনার মূল কাজ বলা হয়। হ্যাঁ, ওইটাকে আমরা আবার সেট করে দিই। এটা ইঙ্কপ্যাড ভালো আছে, অনেকটাই এখনও অনেক জায়গা আছে বা বলা যায়
আশা করি আপনারা যারা প্রিন্টার ব্যবহার করেন তারা বুঝতে পেরেছেন যে আসলে ওয়েস্টেজ ইংপ্যাড কি বা ওয়েস্টেজ ইংপ্যাডের যে আসলে কাজটা কি এটাই। আর মূলত কার্টিজ বা হেড যেটাই বলেন আপনি, সেটা যেখানে রেস্ট করে এখান থেকেই যে আমাদের লিকেজ কালি বের হয় সেটা। এবং আরও একটা কাজ, আমরা যখন ইংপ্যাড ফ্লাশ করি না, একবার ইং করি বা যখন আমরা নতুন কালি দেই, কালি পায় না, তখন আমরা কি করি, ইং ফ্লাশ দিই। হ্যাঁ, ইং ফ্লাশ দিলে কিন্তু প্রচুর পরিমাণে কালি এই ড্রাম থেকে সে হেডে টান দেয়। হেডে টান দেওয়ার ফলে যখন অতিরিক্ত কালি হয়ে যায় তখন কিন্তু কালিগুলো সে এখানে ছেড়ে দেয়, ড্রেন করে। এই ড্রেন কালিটাই মূলত এখানে যায়। আপনারা যখন এরকম প্রবলেমে পড়বেন, চেষ্টা করবেন আপনার এই ওয়েস্টেজ ইংপ্যাডের প্যাডগুলোকে চেঞ্জ করার জন্য, তাহলে প্রিন্টারটি ভালো থাকবে, কালি ওভারফ্লো হবে না, আপনি ব্যবহার করে স্বাচ্ছন্দ্য ফিল করবেন বা আপনার প্রিন্টগুলো ঝকঝকা হবে তখন। এটা খেয়াল করে দেখবেন। বাট ওই যে অনেক সার্ভিস সেন্টার আছে, দিয়ে দেবেন, দেখবেন যে নর্মালি করে কি, ওই সফটওয়্যার দিয়ে সে একটা আপনাকে প্রোগ্রামটা রিসেট করে দিছে, আপনার প্রিন্ট হচ্ছে, আপনিও খুশি, টাকাও সে নিয়ে নিছে। কিন্তু অ্যাকচুয়ালি সে কী করছে, সে কিন্তু আমার এই প্যাডটা চেঞ্জ করে দেয়নি, সে প্রোগ্রাম দিয়ে রিসেট করে দিছে। তাই প্রোগ্রাম দিয়ে রিসেট করা আসলে বিরত থাকে আপনারা। এই মূলত যে কীগুলো আছে আপনারা করেন, আপনারা আর একটু খেয়াল করে দেখুন। হ্যাঁ, এই যে আমি যদি দেখাই, এই যে দেখেন, এই যে পাইপটা, এই পাইপটা দেখেন, এই ড্রামের এই যে এর সাথে কানেক্টেড। আমি আরও আপনাদেরকে খুলে দেখাইলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে পিএস টিউটোরিয়ালের সাথে আপনারা সংযুক্ত থাকুন, সাবস্ক্রাইব করুন। আর আপনাদের কোনো মতামত থাকলে জানিয়ে দিন, আমরা চেষ্টা করব আপনার মতামত বা আপনার প্রশ্নের উত্তর দিতে। ভালো থাকবেন। আশা করি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনার সাথে। ধন্যবাদ।